সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করব আমি? না, আমি ওকে একবার বলে দেখি। ওকে আমি বলবো আমি ওকে এখনো ভালোবাসি। এই, তুমি এখনো সুস্থ আছো? হ্যাঁ, কেন আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পরে তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে না। আরে বলো না কি হয়েছে, কি বলে? তুমি দাঁড়াও তো, ঠিক আছে। কি বলছো বলো তো? না, বাদ দাও, একটু প্রাইভেট। আরে বল। আসলে সাগর, আমি আর নদী আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়। এরপর যার যার মতো সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। এইটুকুই। কি বলতেছো? তোমরা দুজনই আমাকে পছন্দ করো? আচ্ছা, তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি, এগুলো তো অনেক পুরনো কথা। এখন আর কিছু মনে নেই, বাদ দাও। আরে যত পুরনো কথা হোক না, তুমি যদি এখন আমার পছন্দ করো তাহলে বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার মাইন্ডসেট তেমন একটা ভালো নেই, ঠিকমতো ঘুমাতেও পারি না। আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। সো তুমি যদি আমাকে এখনো পছন্দ করো, আই মিন যদি ভালো টালোবাসো, তাহলে কিন্তু বলতে পারো। আমি এক বাক্যে রাজি হয়ে যাবো, কোনো সমস্যা নেই। নইলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপে চলে গেছি, পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। কেন, সময় লাগার কি আছে? আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বলবে। কিরে, তুই কি পড়াচ্ছিস? সাগরের দেওয়া সব গিফটস আর মেমোরিজ। এগুলো করে তুই না হয় ওর মেমোরিজ গুলো পুড়িয়ে ফেলছিস, কিন্তু তুই কি পারতাম তাহলে কি আর ওইগুলো পড়তে পারতাম? নদী, দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। কি? মানে তোকে যে কিভাবে বলবো দোস্ত, আসলে হয়েছে কি, সাগর আমাকে প্রপোজ করেছে। হোয়াট? সিরিয়াসলি? তোর সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দিব? তুই কি বলেছিস? কি আর বলবো, বলেছি আমার একটু টাইম লাগবে, তোর সাথে কথা বলে তারপর ওকে জানাবো। আমার সাথে কথা বলার কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোরা যদি প্রেম করিস তাতে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে। আর তুই যদি ওর সাথে রিলেশন করিস তাহলে তো আমি বেঁচে যাই। কিভাবে? এই যে ও যদি আমাকে প্যাচ আপ করার জন্য বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্তকর না? প্রেম কর, তাহলে আর ও আমাকে বিরক্ত করতে পারবে না। দোস্ত, তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি। যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ, বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়, বিশেষ করে এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসতাম আর আমাদের স্পেশাল ক্যাপুচিনোটা অর্ডার করতাম। বুঝতে পেরেছি। আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন।
আমরা কোথায় যেন ছিলাম? আমি একটু ওয়াশরুম হয়ে আসি। শিওর, যাও। কি কথা? বসো। বলছি, আমরা যেসব প্লেসে বসতাম, প্রেম করতাম, ওইসব জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় না? কেন, কোনো সমস্যা? না মানে, অনেক তো জায়গা আছে, তুমি সেই সব জায়গায় যাও, প্রেম করো, ঘুরে বেড়াও, আমার কোনো সমস্যা নেই, বাট আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। তো এটাই তোমার চাওয়া? হ্যাঁ। নদী, তোমার কি আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই? চল। কি ব্যাপার, ওদেরকে দেখছি না, ওরা কি চলে গিয়েছে? হ্যাঁ, চলে গেছে হয়তো। আমরা চলো অন্য কোথাও গিয়ে বসি। এখানে তো বসলাম, চলো আমরা কোনো ভালো একটা রুফটপে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, চল। আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারটাই আমরা বেছে নেই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসো। দোস্ত, একটু দাঁড়া তো। সাগর আসবে। ও আসলে কি তুই মাইন্ড করবি? মানে আমি ফোন করে মানা করে দেবো ওকে? না, আমি কেন মাইন্ড করব, সমস্যা নেই, আসুক, বলেছিস যখন আসুক। আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েট করি না? চলাই। ও না, here I am. আচ্ছা, তোমরা তাহলে ওঠো। হ্যাঁ, আয় দোস্ত। যা ভেতরে যা। না না, আমি না জানলার পাশে বসবো রে। আমার আজকে একটু মাথা ব্যথা করছে, যদি বমি হয়। ঠিক আছে, চলো। এটাই তাহলে আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, চলো পরে। না না, এখনই কেন যাবে, বিয়ের আগে? বিয়েটা হোক, তারপর একেবারে বসে যেই যাবে। গেট পর্যন্ত যখন চলে এসেছি, চল ঘুরে আসি। আর কিছু হবে না, চল না একটু ঘুরে আসি। আর তাছাড়া আমরাই তো, চল আয়। চলো। আয় তো আয়। মা, মা কোথায় তুমি? শপিং এর জন্য এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওদেরকে বাসায় নিয়ে আসি, তোমার সাথে একটু দেখা করে দিই। খুব ভালো করেছিস, মাশাল্লাহ। তুমিও কিন্তু অনেক সুন্দরী মা। আচ্ছা, তুই এক কাজ কর, ওদের নিয়ে বসে গল্প কর, আমি তোদের জন্য খাবার রেডি করি। হ্যাঁ, আমাদের ছবি? বাহ, খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে তো। মা সবাইকে খেতে রাখছে, নাস্তা দেওয়া আছে। আচ্ছা, আমি বুঝতেছি না, কালকে আমাদের বিয়ে, সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো কিছু বাদ যায় নাই তো? কোনো কিছু কমতি নেই তো? তুমি একটু দেখো তো ভালো মতো, লিস্টগুলো আবার একটু চেক করো তো। না, আমরা কিন্তু আমাদের বিয়েতে একদম পুরো কাপড় ডান্স করবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আগে থেকে গান সিলেক্ট করে রাখতে হবে। আরে গান তো সিলেক্ট করা আছে, আমি অনেকগুলো গান সিলেক্ট করে রাখছি। তারপর মধ্যে একটা স্পেশাল হচ্ছে যে ওই যে গান আছে না, সাগর মোহনাই সে নদী, ওই গানটাতে। গানটা তো সুন্দর, তোমার আমার নামের সাথে মিলও আছে। আরে ওটা তো জাস্ট লিরিক্সের জন্য চলে আসছে, গানের কথার জন্য। সত্যি সত্যি কি আর মন আসতে পারবে নাকি? সবসময় তো
সাগরের সাথে নদীই থাকবে, বুঝছো? আচ্ছা, এত কথা বাদ দিই না, চলো আমরা নাচি। আসো আসো। আমরা বিয়ের আগের দিন প্র্যাকটিস করবো, বিয়ের দিন ডান্স করবো। এখন আসলে সমস্যা কি? কেউ দেখতেছে নাকি? মেরুন কালারের সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমার না, আমার একটা ফ্রেন্ড আছে, আমাকে একটু রিসিভ করতে হবে, আমি একটু আসি। কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে মেরুন কালার শেরওয়ানিতে অনেক সুন্দর লাগছে। নদী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, তেমন কিছুই না। না না, কোনো সমস্যা নেই, বলতে চাইলে বলো। আমি জানি তুমি আমাকে কিছু না কিছু বলতে চাও, বলো। আমি জানি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি চেষ্টা করবো। নাকি নীরবে সবকিছু মেনে নিব? সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করব আমি? না, আমি ওকে একবার বলে দেখি। ওকে আমি বলবো আমি ওকে এখনো ভালোবাসি। হ্যালো নদী। তিথি, সাগরের ফোন তোর কাছে কেন? আরে ফোনে চার্জ নেই, তাই চার্জ দিতে দিয়েছে, চার্জ দিতে যাচ্ছিলাম। সাগর কি করছে এখন? বিয়ে পড়ানো শেষ, এখন মনোযোগ ধরেছে। দিবসাগরকে না থাক,